বাংলাদেশের নির্বাচন কমিশন এবং নির্বাচন প্রক্রিয়া। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নং অনুচ্ছেদে। বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল 5 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদের ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? 121 নং অনুচ্ছেদে। বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন? 123। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কতদিনের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে? 90 দিন। সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হবার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে? 90 দিন। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম? 12তম। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? 121 নং। বাংলাদেশের মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবি হল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? 8ম ভাগ। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন এবং জরুরি অবস্থা। হোয়াট ইজ পাবলিক সার্ভিস কমিশন ইন বাংলা? সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? 9ম ভাগে। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন? রাষ্ট্রপতি। কর্ম কমিশনের সদস্যপদ পেতে হলে ন্যূনতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হয়? 20 বছর। জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন? প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ হল 141। সংবিধানের 141 ক অনুচ্ছেদের বিষয়বস্তু কি? জরুরি অবস্থা ঘোষণা। সংবিধানের 141 ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কত হতে পারে? 120 দিন। জরুরি অবস্থার সময় বাংলাদেশ সংবিধানের কোন কোন অনুচ্ছেদসমূহ স্থগিত হয়? 36, 37, 38, 39, 40, 42। কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? জরুরি আইন। বাংলাদেশের সংবিধান সংশোধন ও তার প্রভাব। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? 142। বাংলাদেশের সংবিধান সংশোধনে মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন?
2/3। সংসদের মোট সদস্য সংখ্যার অনূন্য কত ভোটে গৃহীত না হলে সংবিধানের কোনো বিধান সংশোধন করার জন্য রাষ্ট্রপতির নিকট উত্থাপিত হবে না? 2/3। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? 1973 সালে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। সংবিধানের কততম সংশোধনীতে যুদ্ধাপরাধী সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়? প্রথম। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে। বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়? 23 নভেম্বর 1974। সংবিধানের চতুর্থ সংশোধনী গৃহীত হয় 25 জানুয়ারি 1975। বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন? 25 ফেব্রুয়ারি 1975। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? চতুর্থ। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়? চতুর্থ। বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় 1979 সালে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা হয়? মূল 4 নীতি পরিবর্তন করা হয়। পঞ্চম। সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধনী। বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়বস্তু ইনডেমনিটি বিল। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চম। বাংলাদেশ জাতীয় সংসদের চতুর্থ সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 1988 সালের 3রা মার্চ। বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনী হয় কখন? 7 জুন 1988। বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনীর উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? অষ্টম। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে? 1988। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়? অষ্টম সাংবিধানিক সংশোধন। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন? 6 আগস্ট 1991। বাংলাদেশে কোন সালে পুনরায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়? 1991। বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 12। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? দ্বাদশ। বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় কোন সালে? 1991। রেফারেন্ডাম সংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
রেফারেন্ডামের কোনো বিধান নেই। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গৃহীত হয়? ত্রয়োদশ। যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল ৪৭। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনী দ্বারা ১৯৭২ সালের রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে পুনঃপ্রবর্তন করা হয়েছে? পঞ্চদশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? ১৫তম। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়? পঞ্চদশ। তত্ত্বাবধায়ক সরকারের আইন জাতীয় সংসদে কোন সালে বাতিল করা হয়? ২০১১। বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে বৃদ্ধি করে ৫০ করা হয়? পঞ্চদশ সংশোধনী। বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের মহাতে ন্যস্ত হয় সংবিধানের যে সংশোধনীতে? ষোড়শ। বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ করার ক্ষমতা কার হাতে ন্যস্ত? জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? ১৭। কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয়? জিয়াউর রহমান। বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? ১৯৭২।